সজীবদের শহরের পাশে একটা বড় বন ছিল। একবার হঠাৎ করেই সেই জঙ্গল ছেড়ে দলে দলে সব পশু পাখি শহরে প্রবেশ করতে শুরু করলো এবং সেখানকার আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সেই মানুষজনও ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে শহরের দিকে ছুটতে লাগলো। সেখানে এমন কি ঘটেছে তা জানার জন্য মেয়র সাহেব পুলিশ অফিসারকে পাঠালো। স্যার, জঙ্গলে এক কিংকং এর আবির্ভাব হয়েছে। সে পশু পাখি আর মানুষদের খেয়ে ফেলছে। ওটাকে অ্যাটাক করো। স্যার, এটা তো অনেক বড়, আমি একা এটাকে আটকাতে পারবো না। ঠিক আছে, আমি এখনই সেনাবাহিনী পাঠাচ্ছি কিংকংকে হত্যা করার জন্য। ওই দেখো, কিংকং ওখানে, আক্রমণ করো। সজীব, আমার পাঠানো কিংকংকে হারানোর শক্তি তোমাদের নেই। হা 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 হা। আমাদের পরীক্ষা সফল হয়েছে। চিফ, এটা কিভাবে সম্ভব? একটা সাধারণ বানরকে আপনি কিভাবে কিংকং বানিয়ে ফেললেন? হা 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 হা। এই দেখো, এটা হলো একটা বিশেষ হরমোনাল ইনজেকশন। এটা কোনো প্রাণীর শরীরে পুশ করলেই সেই প্রাণী বিশাল আকারের হয়ে যায়। সজীব, এবার এই কিংকং তোমাদের সব কিছুকে তছনছ করে দেবে। হা 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 হা। মিস্টার মেয়র, আমার মনে হচ্ছে এই ভয়ঙ্কর কিংকংকে হত্যা করার জন্য আমাদের আরো শক্তিশালী বোমা হামলার করা উচিত। না না, এটা একদম উচিত হবে না।
বোমা হামলা করলে জঙ্গলের বাকি সব প্রাণী মারা পড়বে, সাথে জঙ্গলও ধ্বংস হয়ে যাবে। আমাদের কাজ করতে হবে বুদ্ধি দিয়ে। সজীব, তুমি একদম ঠিক বলেছ, আমাদের কাজ করতে হবে বুদ্ধি দিয়ে। কিন্তু মিস্টার মেয়র, আমি কোনোভাবেই বুঝতে পারছি না কিংকং আমাদের শহরে কিভাবে এল। সজীব, ওই দেখো, কিংকং এর একটা লাল দাগ দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে কেউ এটাকে ইনজেকশন পুশ করেছিল। আমারও তাই মনে হচ্ছে। এটা আসলে সত্যিকারের কিংকং নয়, হরমোনাল ইনজেকশন পুশ করে বানরকে কিংকং বানানো হয়েছে। তার মানে এই কিংকং এলিয়েনদের বানানো? হ্যাঁ, তাই হবে, নইলে কিংকং এর তো এত ধ্বংসাত্মক হওয়ার কথা নয়। এটা নিশ্চয়ই ওই এলিয়েনদের বানানো, এবং তারাই এটাকে অপারেট করছে। এখন তাহলে কি করব স্যার? এলিয়েনদের ইটের জবাব এবার আমরা পাটকেল দিয়ে দেব। মানে এলিয়েনদের মতোই হরমোন ইনজেকশন আমরাও ব্যবহার করব। তখন শহরের মেয়র বিজ্ঞানীকে ফোন করে এবং জরুরি ভিত্তিতে জানায় তাদের একটা হরমোন ইনজেকশন বানাতে হবে, যেই ইনজেকশনটা পুশ করালে সাধারণ মানুষ সুপারহিরো হাল্কে পরিণত হয়ে যাবে। আর এই কথা শুনে বিজ্ঞানী খুব দ্রুত সেই ইনজেকশনটি তৈরি করে ফেলে এবং সেটা মেয়রের কাছে পাঠিয়েও দেয়। এই দেখো, এই ইনজেকশনটি আমাদের বিজ্ঞানী বানিয়েছে। এটা শরীরে পুশ করলেই যে কোনো সাধারণ মানুষ সুপারহিরো হাল্কের মতো শক্তিশালী হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, স্বেচ্ছায় কে এই ইনজেকশন নিতে রাজি হবে? মেয়র স্যার, আমি এই হরমোন ইনজেকশন শরীরে পুশ করার জন্যই প্রস্তুত রয়েছি। এরপর সজীব ওই হরমোনাল ইনজেকশন তার শরীরে পুশ করে, আর তাতে সে মুহূর্তের মধ্যেই সুপারহিরো হাল্কের মতো মহাশক্তিশালী হয়ে যায়। সজীব, এবার যাও, কিংকংকে হত্যা করে শহরবাসীকে বাঁচাও। এরপর হাল্করূপী সজীব সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ওই জঙ্গলে যেতে থাকে কিংকংকে হত্যা করবার জন্য। সজীব, এখানেই নেমে পড়ো, কিংকং আশেপাশেই রয়েছে। অতঃপর কিংকং আর হাল্করূপী সজীব মুখোমুখি দাঁড়িয়ে পড়ে, আর প্রবল শক্তিতে এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে কিংকং আর হাল্কের এই ভয়ঙ্কর যুদ্ধে হাল্ক অর্থাৎ সজীবের জয় হয়। সাবাস সজীব, সাবাস। এই না হলে আমাদের সজীব দা সুপার হিরো। দাও দাও, এবার ইনজেকশনটা আমার শরীরে দিয়ে দাও, নইলে সারা জীবন আমি হাল্ক হয়ে থাকবো। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও আর শেয়ার করো তোমার প্রিয় কোনো বন্ধুর সাথে।
আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না কিন্তু। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।